পদ্মার পারে হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের অনেক দেশেই এমন স্টেডিয়াম গড়ে ওঠেনি। এই স্টেডিয়ামটি হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জে পদ্মা নদীর তীর ঘেঁষে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে স্টেডিয়ামটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। পদ্মা নদীর তীর ঘেঁষে এই নয়নাভিরাম স্টেডিয়ামটির কাজ শেষ হলে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধুনিক স্টেডিয়াম হবে এটি, যা হতে চলেছে মানিকগঞ্জের পাটুরিয়ায়। প্রায় ৭০ একর জমির উপর গড়ে ওঠা স্টেডিয়ামটির পরিকল্পনা বিশাল। চলুন দর্শক জেনে নেই মানিকগঞ্জে সর্বাধুনিক স্টেডিয়ামের সকল তথ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজধানীর প্রান্ত ঘেঁষা প্রাচীন জনপদ হওয়া সত্ত্বেও যুগের পর যুগ মানিকগঞ্জ ছিল উন্নয়ন বঞ্চিত। মানিকগঞ্জের মানুষকে ভোগ করতে হয়েছে উন্নয়ন বঞ্চনা আর অবহেলার সীমাহীন গ্লানি। সেই বঞ্চনা আর অবহেলা ঘোচাতে এবার মানিকগঞ্জে হতে চলেছে আন্তর্জাতিক স্টেডিয়াম। নাম তার শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০১৫ সালে স্টেডিয়ামটি নির্মাণের ঘোষণা আসে এবং ২০২২ সালে এটির নির্মাণ সম্ভাব্যতা যাচাই শুরু হয়। বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মতো এটিও জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ন্ত্রিত ক্রীড়া স্থাপনা। এটি নির্মিত হলে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের পর এটি জেলার দ্বিতীয় এবং বাংলাদেশের একাদশ আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়াম হবে। ২০১৫ সালে আয়োজিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পর এবং পরবর্তীতে ২০১৮ সালে পদ্মার পারে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ২০২২ সালের ৩ মার্চ মানিকগঞ্জ স্টেডিয়াম শিরোনামে মাঠ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ভিস্তারা ও বসত জেভি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ প্রকল্পের কাজ শুরু করে। এটির নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে ৪ কোটি সহ মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫২০ কোটি টাকা। স্টেডিয়ামটির অবস্থান পদ্মা নদীর তীরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডান দিকে পদ্মা রিভারভিউ রিসোর্টের পেছনে। এটির আয়তন ২৫.৯৬ একর। মানিকগঞ্জে সর্বাধুনিক ক্রিকেট স্টেডিয়ামটিতে থাকছে ৫ তারকা হোটেল, আবাসন সুবিধা সহ একাডেমি, আউটার স্টেডিয়াম, ৪টি ড্রেসিং রুম, ৩০টির অধিক হসপিটালিটি বক্স, ফুড জোন, প্রেসিডেন্ট লাউঞ্জ, ভিভিআইপি বক্স, আধুনিক জিম, গ্রাস ব্যাংক, পর্যটকদের জন্য বোট ক্লাব সহ আরও অনেক কিছুই। মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপি বলেন, মোট ৫টি জায়গা নির্ধারণ করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাটুরিয়ার জায়গাটি নির্বাচন করা হয়েছে। এখন এই স্টেডিয়ামটির ডিজাইন চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, তারপর ডিপিপিতে পাঠানো হবে। আশা করছি খুব শীঘ্রই এ সমস্ত কাজ শেষ হয়ে যাবে। ২০২৬ সালে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চলার কথা থাকলেও নানা জটিলতায় থমকে আছে কাজের অগ্রগতি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল বলেন, অর্থ মন্ত্রণালয়ের অবহেলার কারণে থমকে আছে প্রকল্পটি, তবে খুব শীঘ্রই আলোর মুখ দেখতে যাচ্ছে বলে মনে করেন তিনি। মানিকগঞ্জে এই স্টেডিয়ামটি তৈরি হলে আর্থিকভাবে লাভবান হবে সরকার, পাশাপাশি মানিকগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার মানুষ। মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপি বলেন, এই স্টেডিয়ামটির খরচ আমরা মানিকগঞ্জ থেকেই উঠাতে পারব বলে আশা করি। এখানে কিছু পর্যটক সুবিধার ব্যবস্থা করা হবে। এখানে খরচ উঠিয়ে আমরা যেন এই স্টেডিয়াম থেকে লাভের মুখ দেখতে পারি। দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা এই স্টেডিয়ামটি তৈরি করতে ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকা।